তো বন্ধু চলো, এখন রাত বাজে 10:36 আর এখন ভিডিও স্টার্ট করলাম। তো চলো, একটা কারণ আছে, একটা নতুন রেসিপি প্রিপারেশন করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এই হলো নতুন একটা রেসিপি, বরফ হয়ে রয়েছে। তো বরফটা ছাড়া দেখো কি কি লাগছে, আমি একটু নিয়ে নিয়েছি। হলুদ, লবণ, মরিচ আর এই যে লেবু। দেখো লাউ পাতা নিয়ে এসেছি। তো একটা নতুন রেসিপি করব কালকে, আর ওটা হচ্ছে মাছ, কি বলো তো, ভেটকি। তো এই মাছটা হচ্ছে ম্যারিনেশন করে রাখবো কালকে সকাল সকাল যাতে হয়। তো ভেটকি পাতুরি করব, তো সেটার জন্যই। তো চলো, এই দেখো। তো দেখো এই যে 4 পিস মাছ নিয়ে নিয়েছি, ভেটকি পাতুরি করবো, এর জন্য লাউ পাতা। তো চলো ম্যারিনেশন করে নিই, আগে কেটে নিই। তো বন্ধু মাছগুলোকে দেখো একটু করে নিয়েছি, চিড়ে চিড়ে দিয়েছি। আমাদের একটু লেবু দিয়ে দেবো, লেবুর রস। ভালো করে মাখিয়ে নেবো। তো বন্ধু এবার হলুদ দিলাম, শক্ত হয়ে যাবে, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। প্রচুর আওয়াজ হচ্ছে, পাশে রাতের খাবার করছে শাশুড়ি, তাই কথা বলছে, তো সেগুলো স্কিপ করে দিয়ে যাও। তো এই দেখো আমি ফার্স্ট টাইম কিন্তু ভেটকির পাতুরি করব, তার জন্য রাত্রিবেলা একটু ম্যারিনেশন করে রাখলাম। এই ম্যারিনেশনটা করে রেখে দেবো, আর বাকি যে মশলা পেস্ট সকালবেলা করবো লাউ পাতা দিয়ে। ঠিক আছে, তো চলো এটা ফ্রিজে রেখে দিই। তো চলো রাতের খাবার দাবার করে নিই। তো বন্ধু গুড মর্নিং। তো চলে এসেছি আবারও রান্নাঘরে। তো এটা কিন্তু পরের দিন, দেখো ম্যারিনেশন করা, রাতে করেছিলাম আগের দিন, তো আজকে হচ্ছে পরের দিন করবো। যে মাছের তেল, সর্ষে দিয়েছি, আর এখন এই লাউ পাতাগুলো একটু বেছে নেব, একটু ভালো করে সুন্দর করে বেছে নিই। পাতা বাছা হয়ে গেছে, এগুলোকে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নেব। বন্ধু এখানে কিন্তু পাতা নিয়েছি, একটাতে মোড়া যাবে না বলে দুটো করে দিয়ে মুড়বো, এবং একদম পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। লাউ পাতাতে অনেক পোকা টোকা থাকে, তো করে নিয়েছি। তো বন্ধু দেখো একে একে সব পেস্ট নিয়ে নেব। তো বন্ধু দেখো পেস্ট নিয়ে নিয়েছি, জানি না লাগবে কিনা, লাগলে আবার পরে। তো এইবারে এর মধ্যে একে একে কিন্তু সব দেব। তো লবণ, জিরের গুঁড়ো দিলাম একটু, সামান্য একটু ধনে, আমি ফার্স্ট টাইম করছি, লঙ্কা, হলুদ, এবারে কাঁচা সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মিক্সিং করে নেব। লাউ পাতা দিয়ে করলে কি সুবিধা, কলা পাতা দিয়েও হয়, লাউ পাতা দিয়ে করলে বন্ধুরা লাউ পাতাটা তুমি ভাতের সাথে কিন্তু মেখেও খেতে পারবে, এটাই ভালো লাগে। তাই লাউ পাতাটাই ট্রাই করলাম। বাঙালি আমরা কিছু ছাড়ি বলো, সেই জন্য যে পাতাটা ভাতের সাথে মেখে খাওয়া যাবে আমরা সেটা দিয়েই করবো। তো আমাদের এখানে কলা পাতা সত্যি পাওয়া যাবে না, তাই কালকে বাজারে গিয়ে লাউ পাতা আনা হয়েছে। তো দেখো এই হলো মিশ্রণটা, হাওয়া দিচ্ছে বাবা। এবারে কিন্তু আমি একে একে মাছগুলোকে পোলেট করে নেবো। এটা গরম ভালো লাগে, তাই এখন সব করবো না, সব রেডি করে রাখবো কিন্তু করবো না। তো চলো, তো এইবারে হচ্ছে ডেকোরেশন করব, একটা পাতায় হবে না, তাই দুটো করে পাতা নেব।
দেখতে পাচ্ছ, দুটো করে পাতা নিয়ে নিলাম। এরকম ভাবে প্রলেপ দিয়ে দেব পাতার মধ্যে। কি বলতো, এটা দিয়েই তো এই মশলাটা, দেখতেই পাচ্ছ রাখা মাছটা আগের দিনকেই আমি ম্যারিনেশন করে রেখেছি। দেখতেই পাচ্ছ। আর ডেকোরেশনের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ ঝাল। তো চলো এটাকে মুড়িয়ে নিয়ে আসছি, কারণ মোড়ানোটা একাতে হবে না, সেই জন্য। দেখো আমি লবঙ্গ দিয়ে কিন্তু এইভাবে ঠিক আটকে দিয়েছি, বুঝেছো? সুতো দিয়েও বাঁধা যায়, তো আমি লবঙ্গ দিয়ে করলাম। তো চলো দেখা যাক কি হয়। তো এরকম ভাবে প্রত্যেকটা মাছ কিন্তু আটকে নেব, ঠিক আছে? তো চলো করে নি একে একে। তো বন্ধু, এই দেখো একে একে রেডি করছি। তোমার দাদা ভাইয়েরটা আগে ভেজে দিচ্ছি, যে যদি এসে এখন খায়। তো এই দেখো আমি এটা ভাজাই করছি, ঠিক আছে? পনির দিয়ে ঢাকা দিয়ে এবার এটাকে ভাজবো। এটা হোক, এরকম ভাবে করবো, ভাতে দেবো না, এইভাবে আমি ভাজা করে নেবো। তো চলো, আর আমাদেরগুলো রেডি করে রাখবো, একেবারে পরে করব। আর এটা হলে পরে কেমন লাগে সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো চলো ঝমাঝম রান্না সারি, ছেড়ে স্কুলে যাবে। তো আমার এই যে সব রেডি হয়ে গেছে, আমি এটা ঢেকে রেখে দিলাম। আর তোমার দাদা ভাইয়েরটা বসিয়েছি, দেখি কেমন। এই দেখো, অবশ্য এটা ঠিকঠাক মোড়া হয়নি বলে সর্ষে বেরিয়ে গেছে। তো চলো হোক। ঠিক কিন্তু উল্টে দিয়েছি, সুন্দর ভাজা ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এরকমভাবে কমিয়ে হোক। চারিদিকে ভাতও হচ্ছে, বিছানাটা তুলে আসি। ভাতটা হলে এখানে মাছের তেলটা বসাবো, ব্যাস। সেই দেখি কেমন হয়েছে, ফার্স্ট টাইম, জানি না। লাউ পাতার একটা কি বলতো, লাউ পাতাটা, হ্যাঁ এর জন্যই তো লাউ পাতা দিয়ে করা, যাতে লাউ পাতাটা ভাতের সাথে মেখে খাওয়া যায়। তা দেখি, বেশ মাছটা এমনি, মাছটা ভালো, হ্যাঁ মাছটা ভালো। মাছটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, সফট হয়েছে। তো দেখো আবার আমার জন্য রেখে দিল প্রসাদ। পাতাটা একদম সিদ্ধ হয়েছে।